হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেকে আমান টিচিং একাডেমিতে স্বাগত। আজকে নিয়ে এলাম ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট জিওগ্রাফি 5 মার্ক সাজেশন। অর্থাৎ সেকেন্ড টেস্টে জিওগ্রাফি যে 40 মার্কের প্রশ্ন হবে, সেখানে 5 মার্কের যে প্রশ্ন দুটো দিবে, সে দুটোর জন্য আমরা কিন্তু সাজেশন করেছি। সেই সাজেশন থেকে অবশ্যই তোমরা দুটো প্রশ্ন কমন পাবে। তার আগে আমরা জেনে নেব যে সেকেন্ড ইউনিট টেস্টে কী কী চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। তো সেকেন্ড টেস্টে 3টা টোটাল চ্যাপ্টার আছে: বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, ভারতের অর্থনৈতিক পরিবেশটাকে নেওয়া হয়েছে। ওকে, তাহলে সিলেবাস সম্বন্ধে জেনে নাও। এখান থেকে কিন্তু তোমাদের 40 মার্ক সিলেক্টেড হবে এবং এখান থেকে 5, 3, 2, 1 সবই সিলেক্টেড হবে। ঠিক আছে, তো আমরা 5 মার্কে এক এক করে এক একটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করবো যে কোন কোন প্রশ্নটা তোমরা করলে সাজেশন ফুল পাবে। ওকে, তো প্রথমত আমরা আসছি বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন: ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। অর্থাৎ বিভিন্ন স্থানে যে উষ্ণতার পার্থক্য, কোথাও বেশি কোথাও কম, এই উষ্ণতার পার্থক্যের তারতম্যের যে কারণগুলো, সেই কারণগুলো লিখো। এটা একটা প্রশ্ন বায়ুমণ্ডল থেকে। নাম্বার 2, চিত্রসহ বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের সম্পর্কে আলোচনা করো। মানে যে স্থলক্ষ বৃষ্টিপাত, পরিসীমা বৃষ্টিপাত, এই যে বৃষ্টিপাত, বিভিন্ন ধরনের বৃষ্টিপাত আছে, এই বৃষ্টিপাতগুলোকে চিত্রসহ আলোচনা করতে হবে। এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে মৌসুমি বায়ুর সঙ্গে জেড বায়ুর সম্পর্ক। এই প্রশ্নটা 3 মার্ক বা 5 মার্ক দুটোতেই দিতে পারে। ওকে, হয়ে গেল। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন করলেই এখান থেকে একটা কমন পাবে। 1 নম্বর হচ্ছে জ্বর ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল। 2 নম্বর হচ্ছে সমুদ্র স্রোতের পৃথিবীব্যাপী যে ফলাফলটা, সেটা কিন্তু করতে হবে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে দুটো প্রশ্ন: এক হচ্ছে চা ও ধান এর অনুকূল ভৌগোলিক পরিবেশ। 2 নম্বর হচ্ছে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। এই প্রশ্নগুলো যদি তুমি করো, তাহলে অবশ্যই তুমি 5 মার্কের কোশ্চেন কমন পাবেই। তো এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে, দেখবে কমন পাবেই পাবে। এবং তুমি যদি চাও যে 2 মার্ক 3 মার্কের যদি সাজেশন নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট করো, এরপর নিয়ে আসবো।